প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সন্ধ্যা 6টা 59 মানেই ভয়ের রাজ্যে প্রবেশ করার জন্য আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, ভূত বিশ্বাস করা বা অলৌকিক কিছু যে থাকতে পারে বা আছে, এই সব বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা প্রতিনিয়ত সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘটনাগুলো শোনেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই সব ঘটনাগুলো অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, গত পর্বে আপনারা শুনেছিলেন আফ্রিকার একটি কালো জাদুর ঘটনা। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছিলেন রহিম মিয়া। আর এই ঘটনাটি মূলত রহিম মিয়ার চাচা হাফিজ মিয়ার সাথে ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল সুদূর আফ্রিকার ঈদ এমজাদি নামক একটি গ্রামে। চলুন আপনাদের আরও একবার নিয়ে যাই আফ্রিকার সেই দরিদ্র গ্রামের ভয়ঙ্কর সেই ঘটনায়। আপনারা যারা আমাদের এই ঘটনার প্রথম পর্ব এখনো শোনেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘটনাটি শুনে নেবেন। চলুন শুরু করি হাফিজ মিয়ার ঘটনা। প্রিয় লিসেনার্স, গত পর্বে আপনারা শুনেছিলেন যে সেই বৃদ্ধ তান্ত্রিক ইমাম সাহেবকে বলেছিল যে হাফিজ মিয়াকে যেন তার দেশে পাঠিয়ে দেওয়া হয়, এবং ওই বৃদ্ধ তান্ত্রিক এটাও বলেছিল যে হাফিজ মিয়াকে যেন তার বাসায় না রেখে মসজিদে রাখা হয়। তো ইমাম সাহেব কি করেন, হাফিজ মিয়াকে তার নিজের রুমে নিয়ে রাখেন। তিনি মসজিদে যে রুমে থাকতেন, হাফিজ মিয়াকেও সেখানে নিয়ে রাখেন। হাফিজ মিয়া বেশ কিছুদিন পর কিছুটা সুস্থ হন, এবং এই যে কয়েকটা দিন গিয়েছে এর মধ্যে ইমাম সাহেব কিন্তু সেই বৃদ্ধের দেয়া সেই নীল রঙের পানিটা হাফিজ মিয়াকে রেগুলার খাওয়াতেন। হাফিজ মিয়া কিছুটা সুস্থ হয়। এমন একদিন রাতে ইমাম সাহেব দেখতে পান যে হাফিজ মিয়া তার ঘরের মধ্যে নেই। হাফিজ মিয়াকে খোঁজার জন্য ইমাম সাহেব ছোট্ট একটা টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়েন। আশেপাশে তিনি কয়েক জায়গায় খুঁজে দেখেন, কিন্তু হাফিজ মিয়াকে তিনি আর খুঁজে পান না। কিছুটা দূর যাওয়ার পরে ইমাম সাহেব দেখতে পান যে হাফিজ মিয়া ওখানকার যে পুরনো একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানের দিকে হেঁটে যাচ্ছে। তো ইমাম সাহেব কি করেন, পেছন থেকে হাফিজ মিয়াকে কয়েকবার ডাক দেন, কিন্তু হাফিজ মিয়া ইমাম সাহেবের কোনো ডাকেই সাড়া দিচ্ছিল না। হাফিজ মিয়া এলোমেলো ভাবে হেঁটে যাচ্ছিলেন। তো ইমাম সাহেব কি করেন, তিনিও খুব দ্রুত হাফিজ মিয়াকে অনুসরণ করতে থাকেন। কিছুটা দূর যাওয়ার পরে ইমাম সাহেব দেখতে পান তিনটে সাদা ঘোড়া হাফিজ মিয়ার পিছন পিছনে হেঁটে যাচ্ছে। তখন ইমাম সাহেব খুব ভালো করে খেয়াল করেন যে হাফিজ মিয়া কোন দিকে আসলে যাচ্ছে। ইমাম সাহেব দেখতে পান হাফিজ মিয়া সেই পুরনো যে কবরস্থানটা ছিল সেই দিকেই হাঁটছেন, এবং তার পেছনে মনে হচ্ছিল তিনটি সাদা রঙের অবয়ব, আর ওই অবয়বগুলো ছিল ঘোড়ার মতন। তখন ইমাম সাহেব তিনি যে ছোট্ট টর্চ লাইটটা নিয়ে এসেছিলেন সেটি জ্বালালেন, এবং বাতি জ্বালাতেই তিনি খুবই ভয়ঙ্কর একটা বিষয় দেখতে পেলেন। ইমাম সাহেব দেখলেন যে তিনটি ঘোড়া, উজ্জ্বল সাদা তাদের রং, কিন্তু তাদের মুখ ছিল আগুনে পুড়লে কাঠ যেমন লাল কয়লার মতো হয় ঠিক তেমন। তখন ইমাম সাহেবের কাছে মনে হচ্ছিল ওই ঘোড়া তিনটির মাথা যেন আগুনে পোড়া লাল কয়লার মতন। আরো ভয়ঙ্কর বিষয় হলো, ইমাম সাহেব যখন টর্চের আলো ফেলছিলেন তিনি দেখলেন ঘোড়া তিনটি তার দিকেই তাকিয়ে আছে। তখন ইমাম সাহেব তার তসবিহ হাতে নিয়ে দোয়া দরুদ পড়তে শুরু করেন। ঠিক তখন তিনি আরো একটা খুবই অদ্ভুত ঘটনা দেখলেন। ইমাম সাহেবের থেকে কিছুটা সামনেই কিন্তু হাফিজ মিয়া হেঁটে যাচ্ছিল। ইমাম সাহেব দেখলেন হাফিজ মিয়ার মাথাও
ঠিক সেই ঘোড়া তিনটির মতোই মনে হচ্ছিল আগুনে পোড়া লাল কয়লার মতো জ্বলছে। এত কিছু ঘটনা দেখার পরেও ইমাম সাহেব কিন্তু হাফিজ মিয়ার পিছন ছাড়লেন না। ইমাম সাহেব দোয়া পড়তে পড়তে হাফিজ মিয়াকে অনুসরণ করে হাঁটলেন। একটা সময় পরে ইমাম সাহেব দেখতে পেলেন হাফিজ মিয়া এবং সেই তিনটি ঘোড়া একটা পুরনো কবরস্থানের সামনে এসে দাঁড়ালো। তিনি দেখলেন কোনো একটা সদ্য মাটি দিয়া কবরের কাছে হাফিজ মিয়া দাঁড়ালেন এবং কবরের মাটি হাফিজ মিয়া সরাতে শুরু করলেন। ইমাম সাহেব তখন কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলেন। তিনি দেখলেন একটা কবরের মাটি সরিয়ে হাফিজ মিয়া কবরে নেমে পড়লেন, আর ওই যে ঘোড়া তিনটি মনে হলো তাদের পা দিয়ে কবরের উপরে মাটি ছিটিয়ে দিতে লাগলো। ওই কবরের মাটি সরানোর ফলে একটা প্রচন্ড পচা মাংস পোড়া ভোটকা গন্ধ ইমাম সাহেবের নাকে এসে লাগলো। প্রচন্ড দুর্গন্ধ এবং এই সব অদ্ভুত ঘটনা দেখে ইমাম সাহেব নিজেকে ঠিক রাখতে পারলেন না। ইমাম সাহেব সেখানে জ্ঞান হারান। প্রিয় লিসেনার্স, ওই ইমাম সাহেব জ্ঞান ফিরে পান তার পরদিন সন্ধ্যা নাগাদ। তিনি জ্ঞান ফিরে পাওয়ার পরে নিজেকে আবিষ্কার করেন সেই গ্রামে যেখানে ওই যে মেয়েটির বাড়ি ছিল। তখন ইমাম সাহেব কিছুতেই মিলাতে পারছিলেন না যে তিনি এখানে কিভাবে এলেন। তিনি রাতে ঘন্টা দুয়ের মতো হেঁটে হেঁটে হাফিজ মিয়ার পিছু নিয়েছিলেন, তাতে তো এই গ্রামে আসা সম্ভব না। ইমাম সাহেবের গ্রাম থেকে ওই গ্রামে হেঁটে গেলে প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো সময় লাগার কথা। সেখানে মাত্র 2 থেকে 3 ঘন্টায় তিনি কিভাবে পৌঁছলেন। ঠিক তখন তার মনে পড়ে হাফিজ মিয়ার কথা। তিনি ওখানকার আশেপাশে যে লোকজন ছিলেন তাদের কাছে জানতে চান যে হাফিজ মিয়া কোথায়। তখন ওখানকার স্থানীয় লোকজন যা বলে সেটা শুনে ইমাম সাহেবের আবারও জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। ওখানকার লোকজন বলেন ফজরের নামাজের জন্য স্থানীয় কিছু লোকজন বের হন। তখন তারা গোরস্থানের দিক থেকে একটা পচা গন্ধ পেতে শুরু করেন। তখন আরো কিছু লোকজন একত্র হয়ে সেখানে তারা যান। তখন তারা দেখেন সেই আত্মহত্যা করা মেয়েটির কবরের মাটি খোঁড়া এবং তার পচা গলা লাশের পাশে কেউ একজন শুয়ে আছে। তারা দেখেন যে শুয়ে আছে তার উপরে মাটির আস্তর, মানে কেউ হয়তো তার উপরে মাটি ছিটিয়ে দিয়েছে এমন। এবং তার কিছুটা দূরে ইমাম সাহেবকে তারা অজ্ঞান অবস্থায় খুঁজে পান। তখন ওখানকার স্থানীয় লোকজন হাফিজ মিয়াকে কবর থেকে তোলেন এবং ওই কবরটি আবার তারা মাটি দিয়ে বন্ধ করে দেন। এইসব ঘটনা শুনে ইমাম সাহেব খুবই ঘাবড়ে যান। ইমাম সাহেব হাফিজ মিয়াকে খোঁজেন। হাফিজ মিয়াকে খুঁজে পেয়ে তার কাছে জানতে চান যে কেন তুমি এত রাতে মসজিদ থেকে বের হয়েছিলে। তখন হাফিজ মিয়া বলে, আমি তো বের হইনি, আপনিই তোমাকে ডেকে নিয়ে বের হলেন, এরপর আমি আপনার সাথে তো হেঁটে হেঁটে এলাম। ইমাম সাহেব কিছুতেই মিলাতে পারছিলেন না যে তাদের সাথে সব কিভাবে ঘটল। হাফিজ মিয়া বললেন, আপনার সাথে কিছু দূর আসার পর আমি আপনাকে অন্ধকারের মধ্যে হারিয়ে ফেলি। তখন কেউ বা কারা যেন আমাকে ইচ্ছার বিরুদ্ধে হাঁটিয়ে নিয়ে চলে সেই কবরে যেখানে আমি শুয়েছিলাম। সেখানে কিন্তু আমি কোনো পচাগোলা লাশ দেখতে পাইনি। আমি দেখি সেই মেয়েটিকে সুন্দর পরিপাটি পোশাক পরে সেখানে বসে আছে। আমাকে দেখতে পেয়ে সে আমার হাত ধরে নিয়ে যায় এবং সেই সুন্দর বিছানায় আমাকে শোয়ায়। হাফিজ মিয়া আরো বললেন যে তার একবারের জন্য মনে হয়নি যে সে কবরের মধ্যে বা লাশের পাশে শুয়ে আছে। এক পর্যায়ে হাফিজ মিয়া সেই মেয়েটির পাশেই ঘুমিয়ে পড়ে এবং এরপর তার আর কিছু মনে নেই। এসব ঘটনা শুনে সেখানকার লোকজন, ইমাম সাহেব সহ সবাই খুব ভয় পেয়ে যায়। তখন ইমাম সাহেব কি করেন, হাফিজ মিয়াকে খুব ভালোভাবে গোসল করান এবং ফিরিয়ে নিয়ে চলেন তার মসজিদের দিকে। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পর প্রায় সপ্তাহখানেক পর্যন্ত তেমন আর কোনো ঘটনা তাদের সাথে ঘটেনি। এই কয়দিন হাফিজ মিয়া স্বাভাবিক ছিল, কিন্তু সপ্তাহখানেক পর নতুন একটা
সমস্যা দেখা দেয়। হাফিজ মিয়া রাতে কোনো একটা মেয়ে কণ্ঠের ডাক শুনতে পান। কেউ যেন তাকে বাইরে থেকে ডাকতেছে তার সঙ্গে যাবার জন্য। ওই কণ্ঠ হাফিজ মিয়ার খুব চেনা, সেই আত্মহত্যা করা মেয়েটির কণ্ঠ। কিন্তু এই ডাক ইমাম সাহেব বা মসজিদের অন্যান্য যে মুসল্লিরা থাকতেন তারা কখনোই শুনতেন না। যখন এই ডাক তিনি শুনতেন, তিনি ইমাম সাহেবকে জানাতেন যে আমি এমন কিছু শুনছি। তখন ইমাম সাহেব তাকে দোয়া দুরুদ জিকির করতে বলতেন, কিন্তু কিছুতেই ওই ডাক থামতো না। ওই ডাক শোনার পর হাফিজ মিয়া প্রায় পাগলের মতো চিৎকার করতেন। হঠাৎ একদিন রাতের বেলা হাফিজ মিয়াকে আর খুঁজে পাওয়া যায় না। সবাই আশেপাশে চারদিকে খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোথাও আর তাকে খুঁজে পাওয়া গেল না। সবাই খুবই চিন্তিত। এর পরদিন ভোরবেলা ইমাম সাহেবের কাছে খবর আসে যে হাফিজ মিয়াকে পাওয়া গেছে সেই গ্রামে। ইমাম সাহেব সাথে কয়েকজন লোকজন নিয়ে খুব তাড়াতাড়ি সেখানে রওনা হয়ে যান। ইমাম সাহেবের সেই গ্রামে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তিনি দেখলেন হাফিজ মিয়ার সারা শরীর যেন নীলবর্ণ হয়ে গেছে। ইমাম সাহেব হাফিজ মিয়াকে বললেন যে, তুমি এখানে কেন আসলে বা কিভাবে আসলে? হাফিজ মিয়া বলে যে, আমি তো সেই মেয়েটির ডাক শুনে আপনাকে বললাম। আপনি তো বললেন যে মেয়েটির ডাকে যেন আমি সাড়া দেই। ইমাম সাহেব তখন বুঝতে পারেন শয়তান তার রূপ নিয়ে বারবার ধোঁকা দিয়ে যাচ্ছে। তিনি ওখানকার স্থানীয়দের কাছ থেকে শোনেন যে সেই একই অবস্থায় হাফিজ মিয়াকে ওই কবরের ভেতরে মেয়েটির পচা গলা লাশের উপরে পাওয়া যায়। ইমাম সাহেব কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান। তিনি কি করবেন, তার কি করা উচিত তিনি বুঝে উঠতে পারছিলেন না। ইমাম সাহেব সিদ্ধান্ত নেন যে হাফিজ মিয়াকে নিয়ে তিনি আবার সেই বৃদ্ধা তান্ত্রিকের কাছে যাবেন। আর এইদিকে হাফিজ মিয়ার যিনি দোকান মালিক ছিলেন, তিনি হাফিজ মিয়ার দেশের বাড়িতে এইসব ব্যাপারগুলি জানান এবং তারা বিমানের টিকিটের ব্যবস্থা করতে শুরু করেন। সেদিন রাতেই ইমাম সাহেব তার সাথে দুইজন লোক এবং হাফিজ মিয়াকে সাথে নিয়ে রওনা হয়ে যান সেই তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। তখন মোটামুটি রাত নেমে গেছে। তারা টর্চের আলো ফেলে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যেতে লাগলেন। কিছু দূর যাবার পর হঠাৎ একটা ভোটকা মাংস পচা গন্ধ তারা পেতে শুরু করেন এবং অদ্ভুত বিষয়, এই গন্ধটা ইমাম সাহেব এবং হাফিজ মিয়া সহ বাকি যে দুজন লোক ছিল তারাও এই মাংস পচা গন্ধটা পেতে লাগলেন। তারা ছোট্ট রাস্তা ধরে হাঁটছিলেন এবং দুই পাশে ছিল জঙ্গলের লতাপাতা সহ বড় বড় সব গাছপালা। তখন তারা একটা শব্দ শুনতে লাগলেন। শব্দটা এমন যেন ছড়ছড় শব্দ করে কেউ পাশের জঙ্গলের ভেতরে দৌড়ে বেড়াচ্ছে। এই শব্দটা শুনে তারা হাঁটা থামিয়ে দিলেন এবং খেয়াল করলেন যখন তারা হাঁটা থামালো শব্দটাও সেখানে থেমে যায়। ঠিক আবার যখন হাঁটা শুরু করেন শব্দটাও শুরু হয়। ইমাম সাহেব সবার সামনে সামনে হাঁটছিলেন। তিনি দেখেন জঙ্গলের ভিতরে একটা মেয়ের অবয়ব তাদের সাথে তাল মিলিয়ে মনে হচ্ছিল হাওয়ায় ভেসে ভেসে এগিয়ে চলছে। ইমাম সাহেব সবাইকে বিষয়টা দেখান। তখন ইমাম সাহেব তার টর্চের আলো ওই মেয়েটির অবয়বের মুখে ফেলেন। টর্চের আলো পড়ার সাথে সাথে ইমাম সাহেব সহ সেখানকার সবার শির দ্বারা বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সবার পা যেন মাটির সাথে আটকে যায়। চোখ দুটো চোখের কোঠর থেকে বের হয়ে ঝুলে আছে। মুখে পচা মাংস যেন লেপ্টে রয়েছে। তখন এই ভয়ঙ্কর চেহারা দেখার সাথে সাথে তারা প্রচন্ড মাংস পচা একটা দুর্গন্ধ পেতে লাগলেন। হাফিজ মিয়া সহ তারা সবাই এই দৃশ্যটা দেখে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে লাগলেন। কতক্ষণ তারা দৌড়িয়েছেন তারা জানেন না। এক সময় সবাই দেখতে পান তারা সেই বৃদ্ধা তান্ত্রিকের বাড়ির উঠোনে পৌঁছে গেছেন। ওই তান্ত্রিক সবাইকে বসতে বলে পানি পড়া খেতে দিলেন। সবাই যখন কিছুটা স্বাভাবিক হয় ইমাম সাহেব ওই তান্ত্রিককে বললেন যে হাফিজ মিয়ার সাথে এই ব্যাপার
প্রতিনিয়ত প্রতি রাতে ঘটছে। ইমাম সাহেব সমস্ত ব্যাপারটা ওই তান্ত্রিককে খুলে বলেন। 3টি সাদা ঘোড়া দেখা, মেয়েটির পচা লাশের উপরে শুয়ে থাকা এবং পথে তাদের সাথে যা যা হয় তিনি সব বিস্তারিত ওই তান্ত্রিককে খুলে বলেন। বৃদ্ধা সব শোনেন এবং তাদের বসতে বলে নিজের ঘরে ঢুকে তিনি দরজা বন্ধ করে দেন। এভাবে কিছু সময় পরে তিনি আবার সবাইকে ডাকেন এবং সবাইকে ডেকে বলেন, হাফিজ মিয়ার বেঁচে থাকাটা এক প্রকার অসম্ভব এবং যতদিন সে এখানে থাকবে ওই শয়তানরা তাকে রোজ রাতেই ওই মেয়েটির কবরের উপরে নিয়ে শুয়ে দেবে। বৃদ্ধতান্ত্রিক বলেন, যত তাড়াতাড়ি সম্ভব হাফিজ মিয়াকে তার দেশের বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। বৃদ্ধা আরো বলে, যতদিন না তার বাড়ি যাবার ব্যবস্থা হয় ততদিন তাকে মসজিদে রাখবেন এবং 4 জন ব্যক্তি হাফিজ মিয়াকে মাঝখানে রেখে একটানা কোরআন পড়বেন। তাহলে ওই মেয়েটির ডাক হাফিজ মিয়ার কানে পৌঁছবে না। এইটা না করলে শয়তান তাকে এখান থেকে নিয়ে যেতে দেবে না। এখানেই হয়তো তাকে ধীরে ধীরে হত্যা করবে। এইসব বলার পরে ওই বৃদ্ধা হাফিজ মিয়া সহ বাকি সবাইকে একটু নীল রঙের তরল পানি খেতে দেন এবং একটা করে তাবিজ দিয়ে দেন। তাদের বলেন, তোমরা যেহেতু হাফিজ মিয়ার সাথে থাকো এবং তাকে বাঁচানোর চেষ্টা করতেছ, তোমাদের উপরও বিপদ নেমে আসতে পারে। সবসময় তাবিজটি সাথে রাখবে। সেদিনের ওই রাতটি বৃদ্ধার বাড়িতে তারা পার করেন। পরদিন সকাল নাগাদ তারা রওনা করেন। তারা হাফিজ মিয়াকে ওই বৃদ্ধার কথা মতো মসজিদে রাখেন। 4 জন ব্যক্তি সকাল সন্ধ্যা হাফিজ মিয়াকে ঘিরে রাখেন এবং একটানা তারা কোরআন পড়েন। এভাবে বেশ কিছুদিন চলে যায়। কিছুদিন যাবার পরেই হাফিজ মিয়া যিনি দোকান মালিক ছিলেন তিনি ইমাম সাহেবকে খবর দেন। তিনি ইমাম সাহেবকে বলেন, হাফিজ মিয়ার টিকিট পাওয়া গেছে, আগামীকাল তাকে দেশে পাঠানোর ব্যবস্থা হয়েছে। ইমাম সাহেব সবাইকে ব্যাপারটা জানান। ইমাম সাহেব সেদিন রাতে সবাইকে খুব সাবধান করে দেন। তিনি সবাইকেই খুব সতর্ক থাকার নির্দেশ দেন, যেন কেউই এক মুহূর্তের জন্য কোরআন পড়া বন্ধ না করে। সেদিন সন্ধ্যার পর থেকে সবাই উচ্চস্বরে কোরআন পাঠ করতে লাগলো। ঠিক মধ্যরাতের দিকে যে 4 জন কোরআন পড়ছিল তারা 4 জন একসাথেই একটা রক্ত হিম করা কান্নার শব্দ শোনেন। ওই শব্দটি তারা শুনতে পান মসজিদের বাইরে থেকে। কখনো উত্তর দিকে, কখনো দক্ষিণ দিকে, 4 দিক থেকেই কান্নার শব্দ তারা শুনতে পাচ্ছিলেন। কান্নার শব্দটি ছিল খুবই হৃদয় বিদারক। তাদের মনে হচ্ছিল পাগলের মতো কেউ গোংরানি দিয়ে যেন কান্না করছে। কিন্তু এই শব্দ হাফিজ মিয়া শুনতে পাননি। তিনি ঘুমিয়েছিলেন তার মতো করে, গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন তিনি। এরপর ওই 4 জন লোক টের পান এখন আর একজন লোক কান্না করছে না। মনে হচ্ছে হাজার হাজার মানুষ মসজিদের চারদিকে ঘুরে ঘুরে কান্না করছে। এই কান্নার ব্যাপারটা চলতে থাকে ফজরের আজান পর্যন্ত। ফজরের পরে সবকিছু নিশ্চুপ হয়ে যায়। ইমাম সাহেব সহ বাকি সবাই হাফিজ মিয়াকে বিদায় জানালেন দুপুর নাগাদ। হাফিজ মিয়া রুগ্ন ছিন্ন ছিন্ন অবস্থায় পাড়ি জমালেন বাংলাদেশে। বিদায়ের সময় ওই ইমাম সাহেব হাফিজ মিয়াকে সেই নীল রঙের পানির বোতলটি সাথে দিয়ে দেন এবং তিনি হাফিজ মিয়াকে বলে দেন যেন শরীর বেশি খারাপ করলে যেন এই পানি তিনি পান করেন। হাফিজ মিয়া তেমন কোনো সমস্যা ছাড়াই তার দেশের বাড়ি মানিকগঞ্জে ফিরে আসেন। তাদের গ্রামের এক নামকরা কবিরাজ ছিলেন, মঈনুদ্দিন কবিরাজ। ওই মঈনুদ্দিন কবিরাজ হাফিজ মিয়ার চিকিৎসা শুরু করেন। কবিরাজ সাহেব হাফিজ মিয়ার কাছ থেকে সব ঘটনা শুনতে চান, যে কি কি ঘটেছিল তোমার সাথে এবং কি কি চিকিৎসা আগে করিয়েছ, এইসব তিনি সব জানতে চান। কিন্তু হাফিজ মিয়া সব বিষয় তাকে বলতে পারেন না। কিছু কিছু ঘটনা ছাড়া বাকি সব বিষয়গুলো তিনি ভুলে যান। তার তেমন কিছুই মনে ছিল না।
এই কারণে ওই কবিরাজ সাহেব তার চিকিৎসা সম্পূর্ণরূপে শুরু করতে পারছিলেন না। এর পরের ঘটনা ছিল আরো ভয়ঙ্কর। হাফিজ মিয়ার ভাতিজা মানে রহিম মিয়া লোকজনের মাধ্যমে যোগাযোগ করেন আফ্রিকার সেই দোকান মালিকের সাথে। ওই দোকান মালিক তাদের জানান যে তিনি আসলে সব ঘটনা জানেন না। দোকান মালিক তখন ইমাম সাহেবের কথা বললেন যে আমি তার কাছ থেকে জেনে তোমাদের জানাবো। এইভাবে কেটে যায় আরো বেশ কয়েকদিন। এদিকে হাফিজ মিয়া ভয়ঙ্কর রকম অসুস্থ। তিনি বিছানা থেকে ওঠার এবং হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলেন। একরকম শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। একদিন দোকান মালিক তাদের সাথে যোগাযোগ করলেন। তিনি সব ঘটনা জানান। সব ঘটনা বলার পরে তিনি সবাইকে একটা হৃদয় বিদারক ঘটনা বলেন। ওই দোকান মালিক বলেন ইমাম সাহেব বেঁচে নেই। কে বা কারা তাকে খুবই মর্মান্তিকভাবে হত্যা করেছে। ইমাম সাহেবের শরীর কেটে হাত পা আলাদা করা হয়েছিল। তার লাশ পাওয়া যায় তার নিজের ঘরের বিছানায়। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো লাশের সাথে তার মাথা পাওয়া যায় না। তার মাথা পাওয়া যায় সেই আত্মহত্যা করা মেয়েটির কবরের উপরে। আরো ভয়ঙ্কর বিষয় হলো তার মাথাটি দেখে মনে হয় আগুনে পোড়ানো। ইমাম সাহেবের মাথা দেখে সবার মনে হয়েছিল কেউ জ্বলন্ত চুলার মধ্যে দিয়ে সেটিকে পুড়িয়ে ফেলা হয়েছে। এইসব ঘটনা তিনি শুনতে পারেন ইমাম সাহেবের সেই দুইজন সহকারীর কাছ থেকে, যারা হাফিজ মিয়াকে কাঁধে করে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল। তাদের কাছ থেকে এইসব ঘটনাগুলো তিনি শুনতে পারেন। এইসব ঘটনা শোনার পর হাফিজ মিয়ার পরিবারের নেমে আসে ভয় এবং আতঙ্ক। তাহলে কি হাফিজ মিয়ার সাথেও এমন কিছু ঘটবে? আর ইমাম সাহেবের রহস্যময় ভয়ঙ্কর মৃত্যু কি হাফিজ মিয়াকে সাহায্য করেছিল এই জন্য হয়েছে? এই সব রহস্য আমি পরের পর্বে আপনাদের জানাবো। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যেহেতু খুব লম্বা এবং সত্য একটি ঘটনা, তাই আমি কোনো অংশ বাদ দিতে চাই না। সম্পূর্ণ ঘটনাটি আমি পর্ব আকারে আপনাদের শোনাবো। আপনাদের যদি আগ্রহ থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুব দ্রুত পরের পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রিয় লিসেনার্স, এই ছিল আফ্রিকান কালো জাদু নামক ঘটনার আজকের দ্বিতীয় পর্ব। যদি আপনাদের এই ঘটনাটি সামান্যতম ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।